হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে ইজ ফ্রাইডে আর আমি ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মোটামুটি। এখন বাজে ওই 8:10। ঘুম থেকে উঠেছিলাম 7:30টার সময়। 30 মিনিটসের মধ্যে পুরো রেডি। বাইরে এখন রোদ ঝলমলে ওয়েদার। বাইরে বেরিয়ে দেখাচ্ছি ভালো করে কেমন শিশির পড়েছে। অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি 2026 ঠান্ডাটা ভালো মতোই আছে, খুব একটা ঠান্ডাটা এখনো কমেনি। কটা বাজে, টাইম হয়ে গেল, তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে। বাইরের নেচারের ভিউ, শুধুমাত্র নেচারের ভিউ এনজয় করলে হবে না, ফটাফট এখন ব্রেকফাস্ট করব, তারপরে বেরিয়ে যাব। বিকজ টাইম তো কারোর জন্য থেমে থাকে না, তো আমারও থেমে থাকলে চলবে না। এইদিকে ইস্ট সাইড সূর্য উঠেছে আর এইগুলো পুরোটাই গমের ক্ষেত। এই যে গমের ক্ষেত, গমের পাতার উপরে শিশির পড়েছে। আর এটা সর্ষে গাছ, মানে এখানে কেউ সর্ষে আলাদাভাবে লাগায় না, ওই গমের ক্ষেতের সঙ্গে সঙ্গেই সর্ষে হয়ে আছে। এইদিকে গোবর রাখা, যেটা সার হবে। এগুলো পুরোটাই গমের ক্ষেত। আর এখানে যেটা দেখতে পাচ্ছ ঢাকা দেয়া, এটা হলো খড় কাটার মেশিন, যেটা কোনো একদিন চালালে আমি দেখাবো। যাই, এই পেছনের দিকে দরজা দিয়ে এখন ঘরের ভিতরে ঢুকে যাব, দেন বেরোবো। আর এখানে দেখো কে, পুচু 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 সারা রাত কচর 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 করে খেতে থাকে। এখন সকালে সূর্য উঠে গেছে, এবারে এরও বাইরে বেরোনোর সময় এসে গেছে। হ্যালো কুচু কুচু। এটা ঘরের ইস্ট সাইড, এই দিকেই সানরাইজটা হয়। আয়ুষ এখানে ঠাকুরকে জল দিচ্ছে, গাছে জল দিচ্ছে। আচ্ছা স্যার, एक्चुअली ও বাংলা বুঝতে পারে না, তাই হাসছিল। টাইম हो रहा है, স্কুল भी जाना है। মানে এইদিকে দেখো, আমার নিজের কোনো হুঁশ নেই যে সময় হয়ে যাচ্ছে, আমাকে ডিউটিতে যেতে হবে। আমি অন্যকে লেকচার দিচ্ছি যে টাইম হচ্ছে, তাড়াতাড়ি রেডি হ। এটাই হয়। দেন ব্রেকফাস্টে আলুর পরোটা আর চা। হিমাচলে আসার পর অনেক রকম পরোটা ট্রাই করেছি, দারুণ লাগে। বাইরে রোদ ঝলমলে সকাল। এই যে আমার শুলেস বাঁধা কমপ্লিট, এই পায়ের বেঁধে। एक्चुअली कुछ भी ওয়েট, লেট মি শো ওয়ান থিং। তোমরা কত বড় সর্ষে গাছের পাতা দেখেছো? এত বড় আমি এত বড় দেখেছি হিমাচলে এসে। এই যে সর্ষে গাছ নিচে, এই সর্ষে গাছের পাতাগুলো দেখাচ্ছি ভালো করে কত বড়। তো এটাই হলো সেই সর্ষে গাছ। এই যে সর্ষের ফুল, আর এর পাতাগুলো দেখো। এই পাতাটা তবুও ছোট, এই পাতাগুলো দেখো কতটা বড়, এতটা বড় থালার মতো। এর মধ্যে একজন ভাতও খেতে পারবে, এত বড় এই সর্ষের পাতাগুলো। বড় বড় সর্ষের পাতা আর সর্ষের ফুল, যেটা দেখে প্রুভ হয় যে এটাই সর্ষে গাছ। আমাদের ওখানে সর্ষে গাছগুলোর পাতাগুলো এরকম ছোট ছোট হয়, বাট এখানে এক একটা পাতা এরকম থালার মতো। চারিদিক পুরো রোদ ঝলমলে ওয়েদার, নীল আকাশ আর ঠান্ডা ঠান্ডা শিশির। রোদ ঝলমলে এই ওয়েদার। এখানে মুরগি ডেকে চলেছে, আর এখানে স্যাডো বসে আছে, যে বসে বসে দেখছে। কি দেখছিস? কি দেখছিস? বাই স্যাডো বাই। তো এটা হলো শম্ভুওয়ালা রোড, আর ওটা হলো জঙ্গল। ওই জঙ্গলের ওপর থেকে আমরা ঘাস পাতা এগুলো নিয়ে আসি কখনো কখনো সানডের দিন যখন ছুটি থাকে। আর শম্ভুওয়ালা রোড এই রাস্তা থেকে আসি। আমাদের বাড়িটা অ্যাকচুয়ালি আছে ওই দিকে, পেছনের পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওগুলো বাড়ির ওই পেছনের দিকে। তো এই রোড ধরেই আমি এখন এগোতে থাকবো আর যাব আমার ইন্ডাস্ট্রির দিকে। বেসিক্যালি পুরো রাস্তাটাতেই গাছ আছে, তাই হালকা হালকা ছায়া ছায়া পড়ে, তাই আমি ওয়েট করছিলাম এই জায়গাটার জন্য। এখানটাতে ক্যামেরার ফোকাসটা ভালো আসে, আর পেছন থেকে গাড়ি যাচ্ছে কত স্পিডে, গাড়ির আওয়াজটা হয়তো শুনতে পাচ্ছ। আর এখানটায় সানলাইটটা ডাইরেক্ট মুখের ওপর পড়ে, তো তাই ফোকাসটা ভালো আসে। পেছনের দিকে এই ঘরগুলো রোডের লেভেল থেকে অনেকটা নিচেতে আছে, আর রোডটা উপরে, আর এই ওপরের দিকে আরও পাহাড় আছে। জানি না এখন ওয়েস্ট বেঙ্গলে কতটা ঠান্ডা, বাট ফেব্রুয়ারি 2026 হিমাচলে এখন ভালো মতোই ঠান্ডা আছে। যেখানে আমি আছি, আই মিন সিরমোরের শম্ভুওয়ালাতে, হিমাচলের সিরমোরের শম্ভুওয়ালাতে। আমি যে কথা বলছি
দেখতে পাচ্ছ কিনা জানি না, মুখ থেকে পুরো ধোঁয়া বেরোচ্ছে। আর মাফলারটা এখনো গলাতে লাগাইনি, এই জন্য মনে হয় কাল থেকে আমার হালকা হালকা গলা ব্যথাও করছে। মা বলেছিল গলাতে মাফলারটা লাগাতে, এবারে মাফলার লাগাবো, তারপরে দেখা যাক কি হয়। পেছনের আকাশটা পুরো নীল, আর মাথার উপরে এটা আম গাছ। এখানটায় কাছে বসার জন্য একটা বেঞ্চের মতো আছে, যেখানে আমরা আগে বসতাম। পেছনে দেখতে পাচ্ছ, ওটাও একটা পাহাড়। অ্যাকচুয়ালি ওটা নাহানের কাছাকাছি, ওর উপরেই আছে নাহানটা। অলমোস্ট 8:30 বাজতে যাই, তাড়াতাড়ি এবার যেতে হবে আমাকে, না হলে গেট ক্লোজ হয়ে যাবে ইন্ডাস্ট্রি। তো দেখা হচ্ছে ইন্ডাস্ট্রি ডিউটির পরে। যখন ইন্ডাস্ট্রি থেকে বেরালাম, এই ফুলগুলো দেখতে পেয়েছি, হলুদ হলুদ। আমি আরো কাছ থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি ভালো করে। জাস্ট লুক আট দ্য নেচার, ইয়েলো ইয়েলো। এই দেখো, ইন্ডাস্ট্রি থেকে বেরোনোর পর যখন রাস্তায় এই ভেড়ার পাল মেন রাস্তা ক্রস করছে, আর সেই হলুদ ফুলগুলো আমি তুলে নিয়েছি আমার হাতে, হলুদ ফুলগুলো। এই সাইডের দিকে যাব এখন। ভেড়ার পাল নিয়ে ঘরে ফিরে চলেছে, আর আমি যাচ্ছি পেছনে পেছনে ব্রিজের দিকে যাব আজকে। আগের বছর যখন শীতকালে এসেছিলাম, তখন এই সামনের এই মন্দিরটাতে পুজো হতো সন্ধ্যের সময়, আর ঢাকঢোল বাজতো। আর দূরের এই রাস্তাটা ধরে মারকান্ডার ওপরে ব্রিজের কাছে আমি যেতাম। মারকান্ডার ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, ইয়েলো ইয়েলো ফুল, নীল নীল আকাশ, আর ফেব্রুয়ারির ঠান্ডা ঠান্ডা হাওয়া। হিমাচলে আমি, তো আমার তো ভিডিও কেউ দেখেই না, বেকার ভিডিও বানানো। ব্রিজের ওপর এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়াতে ফুলগুলো 2-3টে ফুল ছিঁড়ে নিচেও পড়ে গেল। আর এটা মারকান্ডা, ওপরের পাহাড়ের ওপারটা হচ্ছে নাহান, আর এই সাইডের এই দিকের দিকটা হচ্ছে শম্ভুবালা। আর এই সাইডে ব্রিজের ওপারে যে গ্রামটা আছে সেটা হচ্ছে বানকালা, আর এই দিকের দিকে আমার ইন্ডাস্ট্রিটা আছে। আমি এই দিকের ব্রিজ ধরে যাব, গিয়ে আমাদের বাড়ি ওখানে চলে যাব, মানে আমার রুম। তো অন্য দিনকে ছুটি হয় 5:30 নাগাদ, বাট আজ ভিডিও বানাবো বলে গেট পাস নিয়ে বেরিয়েছিলাম 4:30-এর সময়। তো এইটাই হলো সেই ব্রিজ, যেই ব্রিজের ওপর মারকান্ডার ওপর যেই ব্রিজটা আছে, আর এই ব্রিজের ওপরেই আগে আমি এসে দাঁড়াতাম। নিচে দিয়ে মারকান্ডা বয়ে চলেছে, আর হাতে সেই হলুদ হলুদ ফুলটা। তো 4:30-এর সময় যেহেতু বেরিয়েছি, আকাশটা এখন হালকা মেঘলা, বাট সকাল থেকে বেশ রৌদ্রোজ্জ্বল ছিল। তো রুমে গিয়ে দেখা হচ্ছে। হাতে হলুদ ফুল নিয়ে এখন রুমের দিকে এগোচ্ছি, বাট আমি জানি না এই গাছটার নাম কি। আমি গিয়ে গুগলে সার্চ করব, আর এই গাছগুলো গিয়ে রুমের চারপাশে লাগাবো। ফুলগুলো খুব দারুণ এইরকম। এখন অলমোস্ট 5:30 বাজে, আর হিমাচলের শম্ভুবালাতে সানসেট হচ্ছে। আর ব্যাপারটা হলো, আমরা এই মারকান্ডার পাড়ে এসেছিলাম। ওপরের দিকে ওই পাহাড়টা দেখতে পাচ্ছ, যেখানে আগেও এসে আমরা ভিডিও করেছি। পাহাড়ের কতটা ওপরে আয়ুষ আর মানবী উঠে গেছে। ওয়ে হাইকার, দেখতে পাচ্ছ ওদেরকে কতটা দূরে, কতটা ছোট ছোট লাগছে। এইবার আমিও যাব ওই ওপরের পাহাড়ে, এইখান থেকে মারকান্ডা পেরিয়ে। আমি এই ভয়ানক পাহাড়ের ওপরে উঠতে চলেছি, যেখানে ওরা দুজন উঠে বসে আছে। দেখাচ্ছি জুম করে। कैसे चढ़ा इतना ऊपर? मैं कैसे जाऊंगा? रुक जा मैं आ जाऊंगा इधर से ऊपर से। আর এখানে দেখতে পাচ্ছ হালকা হালকা জল বয়ে বয়ে আসছে, নেমে আসছে আস্তে, একদম পাতলা পাতলা করে জল নামছে। আর ওখানটায় পাহাড়টা একটু ভেজা ভেজা, ওখানটা দিয়ে জলটা নামছে। আর এই সাইডের এখান থেকে মারকান্ডা বয়ে চলেছে। পাথর গির सकता है, নিচে आ जा। আমরা এতটা উপরে উঠে পড়েছি, অনেকটাই উপরে। মারকান্ডা অতটা নিচে, কিন্তু আর উঠতে পারছি না সাহস করে, কারণ যে কোনো মুহূর্তে পাথর পড়তে পারে। आजा आजा नीचे आजा, अब सच में डर लग रहा है। অ্যাকচুয়ালি তোমাদের ঠিক দেখাতে পারছি না, ওপরের যে এই পাহাড়ের এই পাথরের স্তম্ভটা দেখতে পাচ্ছ, এটা মানে কোনো রকমে যেন ঝুলে আছে ওপর থেকে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তাই এখানে আর রিস্ক নেওয়ার দরকার নেই, আমরা আস্তে আস্তে নিচে নেমে যাব। এখান থেকে পুরো অতটা গ্রাউন্ড ফ্লোর মারকান্ডার পাশে, যে কোনো মুহূর্তেই পাথরগুলো পড়ে যেতে পারে। এটা খুবই ডেঞ্জারাস। চল 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 জলদি নিকালতে হ্যাঁ ইধার সে, জলদি নিকাল, डर लग रहा है सच में।
সো আজকের ভিডিওটা এখানে এন্ড হচ্ছে। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।